প্রব্রাজিকা মুখ্যপ্রাণা মাতাজি ছিলেন সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের দ্বিতীয় অধ্যক্ষ। তার জন্মশতবার্ষিকী পালনের উদ্দেশ্যে 2013 সালে গঠিত হয় মুখ্যপ্রাণা মেমোরিয়াল সোসাইটি। তাদেরই উদ্যোগে প্রায় 1 বছর ধরে পালিত হচ্ছে জন্মশতবার্ষিকী। শনিবার ছিল তার সমাপ্তি অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সারদা মঠের মাতাজিরা শান্তি মন্ত্র পাঠ করেন। উপস্থিত ছিলেন মঠের সাধারণ সম্পাদক অমল প্রাণা মাতাজি। উনি যেমনভাবে আধ্যাত্মিক ক্ষেত্রে তিনি এত উচ্চ একটা অধিকার মানে প্রতিষ্ঠিত ছিলেন, তার জন্য তার কাছে কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহিত্যিক বলো, সঙ্গীতজ্ঞ বলো, সবাই কিন্তু আসতেন আর আনন্দ পেতেন ওর সঙ্গে কথা বলে। সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগ ছিল প্রব্রাজিকা মুখ্যপ্রাণা মাতাজির। শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসতেন। একটা সময় উস্তাদ আমজাদ আলী খান ও তার 2 শিশুপুত্রকে সঙ্গে নিয়ে প্রব্রাজিকা মুখ্যপ্রাণা মাতাজির কাছে গিয়ে সরোদ বাজিয়ে শুনিয়েছিলেন। তার জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে উস্তাদ আমজাদ আলী খানের পুত্র আমান আলী খান সরোদ পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন পণ্ডিত অনিন্দ চট্টোপাধ্যায় ও তার ছেলে অনুব্রত চট্টোপাধ্যায়। मुझे सौभाग्य है कि अब्बा के वजह से और आज भी और हमेशा ऐसे ही चलता रहे। बहुत बड़ों का आशीर्वाद मिला है, बड़े बड़े कलाकारों का आशीर्वाद मिला है और इस संस्था में मेरे पिताजी भी बजा चुके हैं पहले और मैं माँ से मिल चुका हूँ और मेरी खुशकिस्मती है कि मुझे आज फिर यहाँ पे याद किया गया, बजाने का मौका मिला। আমানের হাতে সমেজের ওপর একটি গানের বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।